নমস্কার। আজ শোনাব সুকুমার রায়ের ছোট গল্প হিংসুটি। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন তারা তো আমার উপর চটে যাবেন। হিংসুটির দিদির বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করতো। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেল, হিংসুটি কিছু পেল না। তখন যদি তার অভিমান দেখতে, সে সারাদিন ফুপিয়ে ফুপিয়ে ঠোঁট ফুলিয়ে বেঁকিয়ে বসে রইল, কারোর সঙ্গে কথাই কইল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকে আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কী রে, কী হলো, জিভে কামড় পড়লো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বলে, কী হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির রসমন্ডিটা তাকে আমারটা আমার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে খাইয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাত করত। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাস্কের মধ্যে শুয়ে রয়েছে। ছুটি ভাবল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে। আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবেন? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ, ফুটফুটে মুখ, কেমন কচি হাত পা, আর টুকটুকে জামা কাপড়। যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রাগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতে রাগ গেল না, সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত পা ভেঙে, জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাস্কের মধ্যে রেগে ঠেসে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কী এনেছি দেখিস নি? হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কী এনেছে দাও না। মামা বললেন, মার কাছে দেখ গিয়ে, কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটির কি লাল জামা আর লাল জুতো, মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, এরপর ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি কমবে? নমস্কার। গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।